একটু ঘোরাঘুরি, একটু রান্নাবান্না, আর পরের দিন হুট করেই চলে গেলাম মানিকগঞ্জ। আর থাকছে কিছু কেনাকাটা, আর এগুলো নিয়েই আজকের ব্লগটি সাজানো। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। গত কয়েকদিনের কয়েকটা ভিডিও ক্লিপ জমা হয়েছিল, ভাবলাম সেগুলো দিয়ে একটি ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। টুকটাক কিছু শুকনো বাজার ছিল, সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি। দারাজে আমি বেশ কিছুদিন যাবৎ ফ্রিজের ওপরের জন্য কাভার খোঁজাখুঁজি করছিলাম, ভাবছিলাম অর্ডার করব। তবে আমি যেহেতু নতুন একটি টেবিল ক্লথ কিনেছি, আর আমার পুরনো টেবিল ক্লথটাকেই আমি কেটে এই ফ্রিজের উপরে সুন্দর করে বসিয়ে দিয়েছি। দেখতে কিন্তু খারাপ লাগছে না, আর কাজের কাজও হচ্ছে। ফ্রিজটার উপরে আর ময়লা হবে না। আর এরপরে দুপুরে রান্নায় চলে আসছি, আর টুকটাক কাজ সেরেই দুপুরে রান্নায় চলে আসছি। যেহেতু বিকেলে একটু বের হব বোন ভাগ্নিদের নিয়ে, এই জন্য দুপুরে ঝটপট রান্নাটা শেষ করে নিচ্ছি। দুপুরের আয়োজনে ছিল চিংড়ি মাছ দিয়ে লাউ। আর আজ ভাবলাম ওদেরকে নিয়ে পাকুটিয়া জমিদার বাড়ি যাব। এটা আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে, 30-40 মিনিট লাগে হয়তো। আমরা একটা অটো রিজার্ভ করে তারপরে সেখানে চলে যাব। আর এদিকে আমি চিংড়ি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে একটু ভেজে নিয়েছি। এরপরে সেই কড়াইতেই শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে লাউটা দিয়েছি। লাউ বেশিক্ষণ রান্না করতে হয় না, এমনিতেই পানি ছেড়ে দেয়। এই জন্য লাউটাকে হালকা একটু ভেজে নিয়ে আমি হলুদের গুঁড়া, কাঁচা মরিচ আর এখানে শুধু জিরা বাটাটা ব্যবহার করেছি। আর যে ভেজে চিংড়ি মাছ তুলে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাও দিয়েছি। আর আমি এতে সামান্য পানি দিয়েছি, যেহেতু লাউ থেকে অনেক পানি উঠেছে, এতে এত বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। আর আজ আমার বোন ভাগ্নিদের নিয়ে চলে গিয়েছিলাম পাকুটিয়া জমিদার বাড়ি। এটা আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে, 30-40 মিনিট লাগে। আমরা একটা অটো রিজার্ভ করে তারপরে গিয়েছিলাম। রাস্তায় যেতে যেতে এই বাড়িগুলো দেখছিলাম, কি ভীষণ সুন্দর করে এই বাড়িগুলো তৈরি করেছে। কোনো শৌখিন মানুষ হবে হয়তো ছুটি বা অবসর সময়ে এই বাড়িতে সেই সময় কাটান। দেখতে দেখতে পৌঁছেও গেলাম পাকুটিয়া জমিদার বাড়ি। এটি কিন্তু কোনো সরকারি পর্যটন কেন্দ্র নয়, এটি উন্মুক্ত থাকে, যে কেউ আসতে পারে। পুরো জমিদার বাড়ি ঘুরছিলাম আর দেখছিলাম কি সুন্দর অপরূপ কারুকাজ করা। যখন জমিদাররা ছিলেন তখন না জানি কত সুন্দর ছিল, আর এখন অযত্নে কেমন হয়ে গিয়েছে। আসলে সকল কিছুই যত্নে সুন্দর থাকে, তা হোক মানুষ কিংবা হোক কোনো বস্তু। আর এই পূজার ক্লিপগুলো পরের দিন সকালের। আমি ঝটপট সকালে স্নানটা সেরে পূজাটা দিয়ে নিচ্ছি, কারণ হুট করেই প্ল্যান হলো আমরা মানিকগঞ্জ যাব। টুকটাক কেনাকাটার জন্য আমি আর আমার বড় বোন বিকেলে একটু বের হয়েছিলাম। প্রথমে স্বপ্নে গিয়েছি, এখান থেকে কিছু কেনাকাটা করে এরপরে মানিকগঞ্জে একটা অস্থায়ী মেলা হয়, সেখানে একটু ঘুরতে গিয়েছিলাম। ঘুরে গিয়ে দেখি এখানে সিরামিকের একটি দোকান নতুন এসেছে, যেটা আগে ছিল না। বেশ সুন্দর সুন্দর জিনিসই আছে ওইখানে। ওইখান থেকে দু একটা জিনিস কিনেছি, বেশি না। এগুলো ছাড়াও অন্যান্য জিনিস কিনেছি, তবে সব কিছুর ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। যেটুকু নিতে পেরেছি সেটুকু শেয়ার করছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। টাটা।